আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বারান্দার মধ্যে দাঁড়াইলাম। একদম খুব নিরিবিলি। উপর থেকে দেখতেছি নিচে কোনো লোকজন আসেনি, দেখতেছি কেউ নাই, একদম খালি। এত সকালে কেউ নিচে নামে না। বাচ্চা বাচ্চারা দেখা যায় 10টা 11টা বাজে একটু খেলাধুলা করে, আর সন্ধ্যার সময় একটু খেলাধুলা করে। ঘুম থেকে উঠে ইচ্ছে করে না কোনো কাজকর্ম করি, ইচ্ছে করে যে বসি টেবিলের মধ্যে, কেউ জানে একটু আমার সামনে নাস্তা আনি দেয় কিনা। কিন্তু ওরকম সৌভাগ্য এখনো হয় নাই, জানি না হবে কিনা। ছেলের বউরা আসলে বোঝা যাবে। এই অবস্থা। আর এই সকালবেলা এখন কাজকর্ম আছে অনেক বাসার মধ্যে। আগে প্রথমে বাসাটা ঝাড়ু দিই, তারপরে অন্যান্য কাজগুলো করব। আমি বাসাটা ঝাড়ু দিতেছি, আর আমাদের বেড়াল ছানাগুলো আমার ঝাড়ু নিয়ে টানাটানি করতেছে। আমি যত ওদেরকে সরাই দিই না, ওরা খালি ঝাড়ু ধরে ঝুলে থাকে। অনেক দুষ্টামি করে, প্রচুর দুষ্টামি করে। ওদের এখনো 3 মাস হয় নাই, 2.5 মাসের মতন চলে। একটা 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 একটু বড় সড়ো, আর একটা ছোট। ও মানে ছোট হয়ে আছে, ও কোনো বড় হইতেছে না, ছোট হইতেছে না, এই এক রকমের। একটা সাদা আর একটা হলো লাল, দুইটা বেড়াল ছানা আমাদের। সকালবেলা এখনো কেউ ঘুম থেকে উঠে নাই। আমি ঘুম থেকে উঠছি, উঠে নিরিবিলি আস্তে আস্তে আমি আমার কাজকর্মগুলো করতেছি। সবাই সবাই রুমের মধ্যে ঘুমাইতেছে নাক টানি টানি। আর এই ফাঁকে আমি আস্তে আস্তে কাজকর্মগুলো করতেছি। দেখা যায় কোনো শব্দ হইলে সবাই যদি আবার ঘুম থেকে উঠে যায়, সেই জন্য সবাই ঘুম থেকে উঠে গেলে দেখা যায় আমারে ডিস্টার্ব বেশি হয়। ছেলে বলে আম্মু এটা দাও, মেয়ে বলে এটা দাও, হাজব্যান্ডে বলে এটা দাও, শাশুড়ি বলে এইটা দাও, একজনের একটা লাগে। তাই আমি নিরিবিলি আস্তে আস্তে আমার কাজকর্মগুলো করতেছি। রাত্রে আমি ঘুমানোর পরে এই বাসি প্লেটগুলো ছিল, আমি এগুলা ধুই নাই। আমি একটু আগে দিয়ে ঘুমাই যাই, সবাই একটু আস্তে ধীরে ঘুমাই। আর এখানে এগুলো এখন ধুয়ে তারপরে সকালের নাস্তাটা রেডি করে নেব। নাস্তাটা রেডি করে তারপরে দুপুরে রান্নার প্রস্তুতি নিয়ে নেব। কাঁচের প্লেট আছে আমার বাসার মধ্যে, কিন্তু কেউ কাঁচের প্লেট ব্যবহার করে না, সবাই মেলামাইট প্লেটে ব্যবহার করে। আমি যদি মাঝে মাঝে সিলাসিলি করি যে কাঁচের প্লেট কিনে আনি, কাঁচের প্লেট ব্যবহার করো না, মেলামাইট প্লেট ব্যবহার করো। পরে বলতেছে কাঁচের প্লেট ব্যবহার করতে ভালো লাগে না, মেলামাইট প্লেটে ব্যবহার করতে ভালো লাগে। তাই আর কোনো কিছু বলি না, যার যেরকম ভালো লাগে ওইগুলা ওই প্লেট নিয়ে খায়। কিন্তু কাঁচের প্লেটও আছে রান্নাঘরে, মেলামাইট প্লেটও আছে, 2 রকম প্লেট আছে। এখানে আমি রুটিটা গুলে নিতেছি, আটাটা আমি সিদ্ধ পানির মধ্যে আটা গুলে নিতেছি। আর আমি বাসায় যারা কাজ করে তাদের হাতের রান্না বান্না খাই না, রুটি বেলাও খাই না আসলে। কিছু কেউ কিছু মনে করেন কিনা জানি না, আমার নিজের থেকে কেমন কেমন লাগে, সেজন্য আমি খাই না। আমার যত কষ্ট হোক আমি নিজে বাসার মধ্যে তৈরি করি। আর যেদিন না পারি ওই দিন দেখা যায় পাউরুটি কিনে আনি খাই। বলবেন যে পাউরুটি কি স্বাস্থ্যকর খাবার? পাউরুটি তো মানে মানুষের পায়ে দিয়ে আটা গুলে তারপরে করে এখন। তারপরও ভালো ব্র্যান্ডের গুলে আনি খাই, জানি না কেমন। তারপরও নিজের চোখে তো আর কোনো কিছু দেখি না, সেই জন্য আর এই বলতেছি কথাটা। আমি এ পর্যন্ত আমার ছেলে মেয়ে বিয়ের উপযুক্তই হয়েছে 3 জন। এ পর্যন্ত আমি ছেলে মেয়ের খাবার দাবার, তারপরে জামা কাপড় ধোয়া সবগুলো আমি করি। আমি কখনো কাজের মানুষের হাতে এত বেশি জামা কাপড়ও ধোয়াই না। তার মধ্যে রান্নাঘরের তো কোনো কাজে আমি করাই না, সব কাজ আমি করি। রান্নাঘরের কাটা বাছা, রুটি তৈরি করা একটু কষ্ট হয়, আর এই কষ্ট হইলেও তারপরও নিজে হাতে কাজ করার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে।
আজকে আমার শরীরটা ভালো নাই, তাই এত বেশি কিছু রান্না করব না। একটু তিয়ারি আছে রান্না করা, তারপরে একটু ধুন্দুল আছে, ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। টমেটোর ভর্তা তৈরি করবো, আর ফ্রিজে একটু রান্না করা লাল শাক আছে। এগুলি আজকে করব, খাবার তৈরি করবো, আর কোনো কিছু তৈরি করব না। আজকে 2 দিন থেকে মানে মানজা ব্যথা, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, প্রচুর মানজা ব্যথা। সেজন্য মানে ভাল লাগতেছে না কাজকর্ম করতে। এখানে টমাটো আছে, কিছু টমাটো নষ্ট হয়ে যাইতেছে। ভর্তা তৈরি করে নিব পোড়ামরিচ দিয়ে, পোড়ামরিচ, পেঁয়াজ, সরিষার তেল, ধনিয়া পাতা দিয়ে আর একটু লবণ দিয়ে ভর্তাটা তৈরি করি। আর এই দুন্দুলগুলো মনে হয় হাইব্রিডের দুন্দুলগুলো খাইতে এত বেশি মজা নাই। তারপরে এখন কিনে আনছে, রান্না করি, যার ভাল লাগে খাবে, না খাইলে মানে কি আর করবো, নষ্ট হয়ে যাবে। আর এই দুন্দুলগুলো মানে ফোস্কা ফোস্কা, রান্না করলেও মানে কেমন কেমন লাগে। কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করব না, দেখা যায় দুন্দুল খায় কিনা জানি না, সেই জন্য ইলিশ মাছটা নষ্ট হয়ে যাবে। ইলিশ মাছ দিয়ে বেশি মজা, দুন্দুল দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দুন্দুল মানে রান্না করার আগে একটু ধুয়ে নিলে রান্না করতে আর পানি দেওয়া লাগে না। আমার দেখা যায় রান্না করা শেষ হয়ে যাবে, তারপরে সবাই আস্তে ধীরে ঘুম থেকে উঠবে। এই পাখিতে আমি ভাত বসে দিলাম, এই যে টমেটো তেলে নিতেছি ফ্রাই প্যানে, তার মধ্যে ভাতও বসে দিলাম। নাস্তাটা আমি খেয়ে নিলাম, সবাই এখনও ঘুম থেকে উঠাও নাই, খায়ও নাই। আর আমি এই পাখি দিয়ে দুপুরের রান্নাগুলো বসে দিলাম। সবাই উঠতে উঠতে আমার রান্না শেষ হয়ে যাবে, বেশি রান্না করবো না তো, সেই জন্য এত নাই, চাপাচাপি নাই, আস্তে ধীরে নিজের কাজ নিজে করতেছি। টমেটোটা আমি তেলে নিতেছি একটু সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে তেলে নিলে দেখা যায় সরিষার তেলের একটা মানে গ্রান লাগে, খাইতেও ভাল লাগে। এখানে সব কিছু মজগাছ করে নিলাম, বেশিক্ষণ লাগবে না রান্না করতে। টমেটোটা আবার টালতে একটু সময় লাগে, আস্তে আস্তে ডিম ডিম আগুনে টালি নিতে, সেই জন্য একটু সময় লাগে। দুন্দুল রান্না করতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি দুন্দুল রান্নাটা হয়ে যায়। দুন্দুল হইলো নরম জিনিস। আর এখানে সন্ধ্যার সময় নাস্তা রেডি করতেছি। এখানে সেঁই পিঠা রান্না করলাম, এগুলা হাতে কাটা পিঠা, দুধ নারিকেল দিয়ে রান্না করলাম। আর পিঠা ভাজি করলাম, এই যে 4-3 রকমের পিঠা ভাজি করলাম এখানে। আর ফ্রেঞ্চ ফ্রাই ভাজি করতেছি। এগুলি আজকে সন্ধ্যা নাস্তা দিব সবাইরে। আসলে ফ্রেঞ্চ ফ্রাই যদি প্রত্যেকদিন বাজি করি, আমার মানে মেয়ে অনেক খুশি হয়। ফ্রেঞ্চ ফ্রাই আমার মেয়ের অনেক প্রিয় একটা খাবার। আমি যতই নিষেধ করি মানে ভাল লাগে না, এগুলা খাই আরো গলা জ্বলে।